আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেকেই কমন একটি সমস্যায় পড়েন, সেটি হচ্ছে কীভাবে এক্স্যাক্টলি আপনার চ্যানেলটি সার্চ করলে খুঁজে পাবেন সেই বিষয়ে আপনার ধারণা থাকে না। সো নিউবিদের এটা কমনলি প্রবলেম পড়ে। 3টি ফেজে হচ্ছে এই প্রবলেমটির সলিউশন করা যায়, মানে 3টি টেকনিক আছে, যে 3টি টেকনিক আপনাকে মেনটেন করতে হবে। সো প্রথম যে আপনার প্রবলেমটার সলিউশন করতে হবে সেটা আপনার চ্যানেল নেম, চ্যানেল ক্রিয়েট করার আগে ডিসাইড করতে হবে। সো এটা যদি আপনি না জানেন তাহলে আমার চ্যানেলে আপনি চলে এসে আপনি এখান থেকে চুজ হাউ টু চুজ ব্র্যান্ড নেম এটি আপনি দেখে নেবেন। এতে আপনার ব্র্যান্ড নেম ক্রিয়েট করার একটি আইডিয়া আপনার মাথায় অলরেডি জেনারেট হয়ে যাবে। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার ব্র্যান্ড নেম অলরেডি ক্রিয়েট করতে পারবেন। সো যেই কারণে মূলত হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম বা আমাদের চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না, তার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের চ্যানেলের নামটা ইউনিক থাকে না। ধরুন আপনি হচ্ছে ইউনিক কোনো নাম দিলেন, আপনি এমন কোনো একটি নাম দিলেন যেই নামটি হচ্ছে অন্য কারোর সাথে মিলে যায়। কথার কথা আমরা যদি দেখি, ধরেন টেকনিক্যাল কোনো একটা, জাস্ট আমি টেকনিক্যাল দেখেন গুরুজি, আমি টেকনিক্যাল ধরেন, আমি এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডের উপরে আমি এক্স্যাক্টলি আমি করতে চাচ্ছি, আমি এই কিওয়ার্ডের উপরে একটা চ্যানেল করতে চাচ্ছি। যখন আমি ফিল্টার করতে যাব এবং এখানে যদি আমি দেখি আমার চ্যানেলটা কোথায়, জাস্ট চ্যানেলটাকে যদি ফিল্টার করতে চাই, সো টেকনিক্যাল নামে অলরেডি দেখেন টেকনিক্যাল বস, টেকনিক্যাল এই, টেকনিক্যাল অমুক। সো এমনভাবে টেকনিক্যাল সাথে জুড়ে গেছে যে এখানে টেকনিক্যাল ওয়ার্ডটা এক্স্যাক্টলি খুব বেশি পরিমাণের স্যাচুরেটেড। সো আমাদের এমন একটা নাম চুজ করতে হবে যেই নামটা মোটামুটি ফাঁকা রয়েছে। সো আমার ক্ষেত্রে দেখুন, আমি হচ্ছে অ্যাফিলিয়েট একাডেমি আমি ব্যাপারটাকে নিয়েছি উইথ ইশরার। এইখানে আমার নামটার একটু স্পেলিং মিস্টেক করে মানুষ সার্চ করে, যার ফলে এরকম করে এক্স্যাক্টলি আসে। সো এখানে আপনি খেয়াল করুন, আমার নামটি যখন চুজ করেছি, আমার নামটি বা আমার অ্যাফিলিয়েট একাডেমি লিখলে, আমি যদি ইশরারটি কেটে দিই, অ্যাফিলিয়েট একাডেমি লিখলেও আমার নামটি চলে আসে। এবং আপনি যদি খেয়াল করেন এখানে অ্যাফিলিয়েট একাডেমি, এটাও আমার চ্যানেল, এটা অন্য কারো চ্যানেল, বাট 8টা ভিডিও, 40টা ভিডিও, বাট আমার সাথে কম্পিটিশনে নাই। এবং আমার নামটি রিলেটেড খুব কম ব্যক্তি এক্স্যাক্টলি ইউটিউবে আছে। সো ব্র্যান্ড নেম চুজ করার ক্ষেত্রে আপনি এমন একটি নাম সার্চ করবেন যে নামটি হচ্ছে কম আছে বা একদম নেই, সেগুলো আপনি করতে পারেন। তো এইভাবে করার পর আপনি হচ্ছে প্রথম পর্যায়ে আপনি যখন করবেন, মানে আপনি একটি নাম চুজ করবেন, দেন হচ্ছে আপনার এটা মোটামুটি চলে আসবে, মানে এই নামটা আপনি সার্চ করলে পাবেন। কিন্তু প্রথম পর্যায়ে আপনার কিছু সেটিংস ঠিক করে নিতে হবে, যেই সেটিংসের ফলে আপনি পাবেন। সো আমার প্রথম পার্টটা হচ্ছে আমরা একটা ইউনিক নেম চুজ করবো, যেগুলো হচ্ছে অলরেডি আমরা ফিল্টার করে দেখবো এই নামে কোনো চ্যানেল অলরেডি আছে কিনা। যদি এটা না থেকে থাকে, তারপর চুজ করার পর আপনি প্রথম পর্যায়ে আপনার চ্যানেলটা আসবে না, আপনার চ্যানেলের কিছু সেটিংস ঠিক করতে হবে। সো সেটিংসের মধ্যে যে জিনিসটা পড়ে, আপনি চ্যানেলে যদি চলে আসেন, চ্যানেলে এখানে একটি অ্যাবাউট সেকশন আছে, আমরা এটাকে অনেক সময় খালি রাখি। সো এই জিনিসটা খালি রাখা যাবে না, এটা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন। যেমন আপনার ভিডিও ডেসক্রিপশন আপনার ভিডিও সম্পর্কে বলে, তেমনি চ্যানেলের ডেসক্রিপশন আপনার চ্যানেল সম্পর্কে বলে। সো আপনার চ্যানেলে যেই ব্যাপারটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপনার রিলেটেড কিওয়ার্ড দিতে পারেন। যদি ফানি ভিডিও রিলেটেড হয়, এখানে ফানি ভিডিও লিখবেন। আমার যেমন এখানে আমার নাম দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সম্পর্কে বলা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ওয়ার্ডটা লেখা আছে। যেহেতু আমার অ্যাফিলিয়েট একাডেমি বা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড হচ্ছে আমার কাজ, তো আমার চ্যানেলে অ্যাবাউট এই বিষয়টা লেখা আছে। সো এতে কি হচ্ছে, আমার চ্যানেলটা যখন ইউটিউব বা কোনো গুগলের ক্রাউল করার সময়, তখন অবভিয়াসলি আমার এই জিনিসটা দেখে সে সাথে নিয়ে আসবে। এটার উদাহরণ আমরা একটু পরে সামনে একটা দেখবো যে কীভাবে এক্স্যাক্টলি এই জিনিসটা কাজ করে। সো প্রথম পর্যায়ে আমরা হচ্ছে একটা ইউনিক নাম চুজ করব। দেন আমরা এখান থেকে অ্যাবাউটে আমরা অবশ্যই কিওয়ার্ড ইউজ করব। দেন আমরা হচ্ছে একটা ডেমো দেখি যে এক্স্যাক্টলি এরকম করে কারা কারা আসে, বা একটি কিওয়ার্ড বেস কীভাবে হয়। ধরুন ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখি, বাংলা টিউটোরিয়াল যদি আমি লিখি, তাহলে এখানে আপনি দেখবেন একজন ভদ্রলোক, উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, জাস্ট এই কিওয়ার্ডটা লিখে মানে সার্চ করে দেখে উনি এই কিওয়ার্ডের উপর একটি চ্যানেল ক্রিয়েট করেছে। এবং ওনার অ্যাবাউটে খেয়াল করে দেখেন, ওনার অ্যাবাউট হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ব্যাপারটি দেওয়া আছে। এই দুটার ফলে, আচ্ছা নিচে আমার ভিডিও, সো নিচে এই জিনিসটা দেওয়ার ফলে আপনার এক্স্যাক্টলি চ্যানেলটাকে মানুষ বুঝতে পারে যে একটা চ্যানেলের নাম বা একটা চ্যানেলের অ্যাবাউট সেকশন সামনে নিয়ে আসার দরকার। সো দ্বিতীয় এই ব্যাপারটি আপনার ঠিক করতে হবে। সো প্রথম একটা সার্চ, দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন, তৃতীয় হচ্ছে আপনার চ্যানেলের সেটিংস থেকে আপনার এক্স্যাক্টলি কিওয়ার্ডগুলো দিতে হবে।
যদি কিওয়ার্ডের পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে, তারপর আমরা কিওয়ার্ডটাকে আগে দেখার চেষ্টা করি। তো চ্যানেলে কিওয়ার্ড কীভাবে বসাবেন, আপনার চ্যানেলে কিওয়ার্ড বসানোর জন্য চ্যানেলে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে সেটিংস থেকে, আমরা জানি না নতুন সেটিংসে এটাকে দিয়েছে কি না, এখানে চ্যানেল আসবেন এবং চ্যানেলে আপনি কিওয়ার্ড প্রেস করবেন। ধরুন এখানে হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো আগে এডিট করা। সো এখানে কী করবেন, এখানে আপনি আপনার কিওয়ার্ড বেস লিখবেন। ধরুন আমার এখানে চ্যানেলে দিবেন, আমি যেরকম করে লিখছি আপনি আপনার চ্যানেলে কিওয়ার্ডগুলো দিবেন। আমার ক্ষেত্রে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, দেন আমি একটি দিব, স্পেস দিব, আবার চিহ্নটি দিব, আবার এখানে আমি লিখব হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এক্স্যাক্টলি। দেন আমি আবার একটু সামনে যাব, আবার দিব হচ্ছে অ্যাফিলিয়েট এক্স্যাক্টলি, জাস্ট অ্যাফিলিয়েট যদি কেউ সার্চ করে যেন আমাকে পায়। সো এখানে সম্ভব আপনি 10-15টি কিওয়ার্ড আপনি ইউজ করবেন, যেখানে হচ্ছে আপনার কম্পিটিটর থেকে যেন আপনি এগিয়ে থাকতে পারেন বা আপনার চ্যানেলটা যেন সার্চেবল হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং আমি আপাতত এতটুকুই দিচ্ছি। দেন হচ্ছে আরেকটা দিয়ে দিই অনলাইন। সো চ্যানেলে এই সেটিংসটি যদি আপনার ঠিক হয়ে যায়, আমি আবারও দেখাচ্ছি, আপনি চ্যানেলে আসবেন, চ্যানেলে কিওয়ার্ডগুলো দিবেন। আপনি চাইলে কিওয়ার্ডগুলো একটা একটা করে দিতে পারেন, আপনি চাইলে সবগুলো একত্রে দিতে পারেন, যেমন আমার ক্ষেত্রে আমি সব একত্রে দিয়েছি, আপনারা চাইলে একটা একটা করে দিবেন। সো হয়ে গেল আমাদের সেভ করার পর আপনার চ্যানেল এখন মোটামুটি রেডি। তো রেডি হওয়ার পরও এখন আপনার চ্যানেলটির আরেকটি প্রবলেম, যেটা কমন প্রবলেম সবার বলেন, যে আপনি এখানে সার্চ রেজাল্টে যদি আপনি আপনার চ্যানেলের নামটি লেখেন, ধরেন আপনি হচ্ছে অ্যাফিলিয়েট একাডেমি লিখতেই যে আমার চ্যানেলের নামটা এখানে সার্চ বারে চলে আসে, আপনাদের এখানে কিভাবে আসবে? তো এখানে আসার জন্য আপনার যে বিষয়টি দরকার সেটা হচ্ছে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ সার্চ হচ্ছে, বা প্রতিদিন আপনার চ্যানেলের 4-5টা ব্রাউজার থেকে সার্চ হচ্ছে, এমনভাবে চলতে থাকলে ঠিক আপনার চ্যানেলের নামটি লিখে যদি চলতে থাকে, তাহলে এক্স্যাক্টলি আপনার চ্যানেলটিকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে, বা আপনি যখন সার্চে লিখতে যাবেন তখন আপনার এটি নিয়ে আসবেন। এখন এটি কিভাবে করবেন? এটি করার জন্য আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি আগে গুগলকে বুঝিয়ে দিতে হবে, বা ইউটিউবের সার্চ বারকে বুঝিয়ে দিতে হবে যে এখানে আপনার চ্যানেলের নামটি অনেক বেশি সার্চ হয়। সো এটা করার টেকনিক হচ্ছে আপনি আপনার চ্যানেলটির নাম লিখে সার্চ করবেন। প্রতিদিন চেষ্টা করুন 4-5বার করে সার্চ করার, এবং একবার একটা ইনকগনিটো ব্রাউজার ওপেন করবেন। আপনি ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ইউনিক চ্যানেল নেমটি সেটা লিখে সার্চ করবেন। সো সার্চ করলে এক্স্যাক্টলি আস্তে আস্তে আপনি আপনার চ্যানেলটি সার্চে পেয়ে যাবেন। সো কিছুদিন সময় হয়তো বা লাগবে, 4-5 দিন সময় লাগতে পারে। সো 4-5 দিন সময়ের পর আপনি আলটিমেটলি আপনার চ্যানেল দেখবেন যে আস্তে আস্তে চলে আসছে। সো এই ছিল ভিডিওটি, দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।